আরে আব্বা, এ কি করলেন? গরুর মাংসের মধ্যে আবার দুধ দিলেন। এটা আবার কোন ধরনের রেসিপি? আরে দেখোই না কি করি। আজকে আমি গরুর দুধ দিয়ে বাটা মসলায় গরুর মাংসটা রান্না করে দেখাবো। আর এই মাংসটা তুমি একবার যদি খাও কখনোই এর স্বাদ ভুলতে পারবে না। আমার অডিয়েন্সরা জানে আমার হাতের গরুর মাংসটা অনেক বেশি মজার হয়। কারণ তারা আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে। তুমিও এবার বাসায় গিয়ে ট্রাই করে দেখো। গরুর দুধ দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক বেশি মজার হয়। এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। এই ইউনিক রেসিপিটা খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। হ্যালো পরাণের ভাই ও বোনেরা, আমার আজকের এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা পাটায় পিষে নিব মশলাগুলা। আধ ভাঙা করে প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলোকে একটু থেতো করে দিতে হবে। কোনো মশলাই কিন্তু একেবারে মিহি করে বাটবো না। 2 টেবিল চামচ পরিমাণ হয় এমন রসুন নিয়ে নিয়েছি। বড় সাইজের এখানে 3 টা রসুন আছে। এটাকেও থেতো করে নিচ্ছি। এরপরে নিয়ে নিব পেঁয়াজ। আর দেখতে পাচ্ছেন আমি এই যে একবার বাটলে যতটুকু মিহি হয় ততটুকু করছি। একেবারে পুরো মিহি করে নিব না। চাইলে কিন্তু এটা আপনারা চপার মেশিনে অথবা ব্লেন্ডারেও করে নিতে পারেন। পেঁয়াজটাকেও সেম ভাবে করে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে এভাবে পুঁতা দিয়ে ছেঁচে নিলেই হয়ে যাবে। এই মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু বাটা মসলাটা তেমন একটা না দিলেই ভালো হয়। তবে আপনাদের যদি কষ্ট মনে হয় আগে থেকে বাটা থাকে মসলা তাহলে দিতে পারেন। আর মাংসটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে। আমার কাছে আদার পেস্ট ছিল, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ, সাদাটা, এলাচ, দারুচিনি, লবঙ্গ 1/2 চা চামচ করে এগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে কষলে মেখে নিতে হবে যেন মসলাটা সম্পূর্ণ মাংসের গায়ে মিশে যায়। মাংসটা রান্না করতে করতে আমাদের এই আস্ত মসলাগুলো কিন্তু গলে যাবে। আর এই মাংসটা কষিয়ে রান্না করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে। দুধ দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ। আমি গরুর দুধ ডিরেক্ট এখানে ব্যবহার করেছি। কোনো রকম জাল করার প্রয়োজন নেই। এভাবে দিয়ে দিলেই হবে। যদি গরুর দুধটা না থাকে তাহলে পাউডারের দুধটা গুলে এখানে ব্যবহার করতে পারেন। এভাবে ভালোভাবে মেখে ৩০ মিনিটের জন্য রেখে দিব। এরপর দিয়ে দিব সয়াবিন তেল 1/3 কাপ পরিমাণ। মাংসের মধ্যে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। নেড়েচেড়ে মিক্স করে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে রান্নাটা শুরু করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে হবে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে এক্কেবারে লোতে। এই মাংসের মধ্যে কোনো রকমের পানি ব্যবহার করার প্রয়োজন নেই। মাংসের গা থেকেই কিছুটা পানি ছেড়ে দিবে। আর আমরা যে লিকুইড দুধ দিয়েছি সেটা দিয়েই মাংসটাকে আমরা সেদ্ধ করে নিব। একেবারে অল্প আঁচে রান্নাটা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে যাতে মাংসটা প্রপারলি কুক হতে পারে। কিছুক্ষণ বাদে আমরা এভাবে নেড়েচেড়ে দিব। একটা স্টার এলিচ, একটা কালো গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর অনবরত নেড়েচেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মসলাটা একেবারে শুকিয়ে না আসে। আর উপর থেকে তেল যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ রান্না করতে হবে। আর এরই মাঝে দেখবেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে, নরম তুলতুলে। যদি মনে হয় মাংস সেদ্ধ হয়নি তাহলে আরেকটু পানি দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন। তবে আমার এই পরিমাণ দুধের কারণেই মাংসটা সফট হয়ে গেছে। খুব আস্তে ধীরে জাল করে রান্নাটা করেছিলাম। ব্যাস এরপর গরম পরিবেশনের পালা। চেষ্টা করেছি একটু ইউনিক ভাবে আপনাদের গরুর মাংসটা রান্না করে দেখানোর। আর এর স্বাদের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট রেসিপি এভার। নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন। নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরো মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সবাই ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।